সাইদও একজন দেশদ্রোহী ছিল, তা না হলে নিজে গিয়ে বুক চিতিয়ে দিবে কেন? এ তো নেশা করছিল, তাকে তিনি বেগম রোকেয়া ভার্সিটিতে ধরেছেন, তাহলে সেটাও তদন্ত করুক। নেশাখোর লোকের তার জীবন মরণ নিয়ে কিছু নাই, সে তো যেখানে ইচ্ছে সেখানে শুয়ে পড়বে, তাই না? অতএব আমরা বিশ্বাস করি যে আবু সাইদও একজন দেশদ্রোহী ছিল, তা না হলে নিজে গিয়ে বুক চিতিয়ে দিবে কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই মহিলার বক্তব্য। সে এখনও বাংলাদেশে মাটিতে আছে, কিন্তু প্রশাসন তাকে গ্রেপ্তার করে নাই। এটাই হচ্ছে আমাদের জুলাইয়ের চেতনা। কি বলেন? আবু সাইদদেরকে যে আমরা ভুলে গিয়েছি, বর্তমান সরকার যে আবু সাইদের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, এটাই প্রমাণ করে যে বিএনপি প্রতি একজন মহিলা, সে বিএনপিকে সাপোর্ট করে, বিএনপির পক্ষে অনেক সময় দেখি দালালি করতে, বক্তব্য দিতে, জামাতের বিরুদ্ধে সবসময় বক্তব্য দেয়। এই মহিলা প্রকাশ্যে ওপেনে সংবাদ সম্মেলন করে ক্যামেরার সামনে আবু সাইদকে দেশদ্রোহী বলতেছে, নেশাখোর বলতেছে, যে আবু সাইদের রক্তের মধ্যে দিয়ে সারা বাংলাদেশে মানুষ শহীদি তামান্না নিয়ে রাস্তায় নেমে এসেছিল। যে আবু সাইদকে দেখে, তার সাহস দেখে হাজার হাজার যুবক জুলাইতে জীবন দিয়েছে, যার শাহাদতের মাধ্যমে, প্রিয় দর্শক, এদেশের দীর্ঘ 17 বছর ধরে যে স্বৈরাচার, যে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদকে উৎখাত করতে এই দেশের মানুষ উদ্বুদ্ধ হয়েছে। প্রিয় দর্শক, সেই আবু সাইদকে নিয়ে এই ধরনের কথা বলার পরেও এখনও এই মহিলা নেত্রী গ্রেপ্তার হয় না, তার মানে বুঝতে হবে যে জুলাইয়ের চেতনা থেকে, জুলাই শহীদদের থেকে এই বর্তমান সরকার অনেক দূরে সরে গিয়েছে। যে দর্শক, আমরা অতি বিলম্বে বলতে চাই, এই মহিলাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করা হোক। বাংলাদেশে কোনো জুলাই যোদ্ধা এবং জুলাইয়ের যারা শহীদ রয়েছেন তাদেরকে নিয়ে কটূক্তি করা, বাজে মন্তব্য করা, অবশ্যই এটা অপরাধ, তাকে শাস্তি পেতেই হবে। যারা যারা শাস্তি চান অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন, যাতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়, সরকারের দৃষ্টি আকর্ষণ হয়। এই ধরনের কুলাঙ্গারিনী মহিলাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।